নমস্কার বন্ধুরা, আমি মিষ্টু চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো যেমন থাম্বনেলে দেখেছেন, তো আমি আজকে আপনাদেরকে শেখাবো যে কি করে 10 টাকার নারকেল তেলের সাথে 2-4টে কারি পাতা মিশিয়ে আপনারা একটা হেয়ার গ্রোথ অয়েল বাড়িতেই বানিয়ে নিতে পারেন। তো দেখুন, এখানে আমি নিয়েছি শালিমারের কোকোনাট অয়েল। শালিমারের কোকোনাট অয়েল এই জন্য দেখাচ্ছি কারণ এটা কিন্তু ইজিলি অ্যাভেলেবেল, যে কোনো দোকানে কিন্তু এটা পাওয়া যায়। তো আপনারা চাইলে উত্তমের যে কোকোনাট অয়েলটা আছে ওটাও কিন্তু নিতে পারেন, ওটাও ভালো আর ইজিলি অ্যাভেলেবেল। এছাড়াও যদি আপনাদের মনে হয় আপনারা বাড়িতে বানানো নারকেল তেলের সাথে এটা করতে চাইছেন তাহলেও হবে, বা অন্য কোনো ব্র্যান্ডের কোকোনাট অয়েলের সাথে এই কারি পাতা তেলটা বানাতে চাইছেন সেটাও হবে, কিন্তু সেই তেলের সাথে যেন অন্য কিছু না মেশানো থাকে। হ্যাঁ, মানে পিওর কোকোনাট অয়েলই শুধু হতে হবে, মানে জ্যাসমিন কোকোনাট অয়েল বা এই ধরনের কোনো কোকোনাট অয়েল নয়। তো এবার দেখো, নিয়েছি আমি কারি পাতা। তো এই কারি পাতাটা আমরা মার্কেট থেকে কিনে এনেছিলাম। আমার ফার্স্ট টাইম বলতে যাচ্ছিলাম যে এটা আমাদেরকে একজন দিয়েছেন। অ্যাকচুয়ালি আমার মায়ের অফিসের ওখানে না একজন আন্টি আছেন, ওনার বাড়িতে অনেক বড় কারি পাতার গাছ। তো উনি মাঝে মাঝেই কিন্তু অনেকটা করে কারি পাতা পাঠিয়ে দেন। তো সেটা দিয়ে কখনো তেল বানানো হয়, কখনো মা সেটা উপমায় দেন। কিন্তু এই কারি পাতা সাইজটা দেখে বুঝলাম যে এটা কিন্তু ছোটো, তো এটা মার্কেট থেকে কেনা কারি পাতা। তো কারি পাতাটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে, জলটা শুকিয়ে গেলে তারপর এই দেখুন একটা স্টিলের বাটিতে আমি নিয়ে নিয়েছি কয়েকটা কারি পাতা আর একটু কোকোনাট অয়েল। তো আমি অল্প পরিমাণ এই জন্যই নিয়েছি কারণ এটা আমি একবার মাখবো, সেই জন্য। আপনারা যদি মনে করেন 7 দিনের জন্য, 7 দিনে যতটা তেল লাগবে মোটামুটি ততটা পরিমাণ তেল কিন্তু এরমভাবে বানিয়ে রেখে দিতে পারেন। কিন্তু খেয়াল রাখতে হবে এই তেলটা বানাবার পর, দেখুন আমি তেলটা বানালাম, এটা বেশিক্ষণ সময় লাগলো না যেহেতু অল্প পরিমাণ তেল আছে। একটু বেশি পরিমাণ তেল যদি হয় তাহলে হয়তো মানে ওই 2-4 মিনিট সময় লাগবে। এটা আমার একটুখানি বসাতে না বসাতেই তেলটা গরম হয়ে গেল। যেই দেখবেন তেলটা এরকম আওয়াজ হচ্ছে গরম হয়ে যাওয়ার, তখনই বুঝবেন যে তেলটা কিন্তু রেডি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে গ্যাস অফ করে দেবেন আর তেলটাকে ঠান্ডা হতে দিন। তেল যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তেলটাকে দেখুন এইভাবে আলাদা করে নেবেন কারি পাতা বাদ দিয়ে। কারি পাতাটা কিন্তু আর এতে ইউজ করার দরকার নেই, কারি পাতাটা ফেলে দেবেন। তো এই তেল আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা বলে দিই প্রথমে। এই তেল কিন্তু আপনারা মনে করলে সপ্তাহে 7 দিন যদি তেল মাখতে চান আপনারা 7 দিনই মাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা যদি মনে করেন সপ্তাহে 3 দিন মাখবেন তাও করতে পারেন। আর এই তেল মাখার আলাদা কোনো পদ্ধতি নেই। এই তেল যখনই মাখবেন আপনারা চাইলে সারা রাত মেখে পরের দিন শ্যাম্পু করতে চান সেটাও করতে পারেন। আপনারা যদি মনে করেন যে শ্যাম্পু করে 2-3 ঘন্টা আগে মাখবেন তারপর শ্যাম্পু করবেন তাহলেও করতে পারেন। এতে আছে কারি পাতা। কারি পাতা কিন্তু চুল পড়া যেটা, সেটার প্রবলেমকে সলভ করে, চুলকে ঘন বানায়, চুলের গোড়া মজবুত করে। কোকোনাট অয়েল তো কি বলবো, বছরকে বছর ধরে মানে নারকেল তেল ব্যবহার হয়ে আসছে হেয়ার কেয়ারের জন্য। হেয়ার কেয়ারের জন্য নারকেল তেলের থেকে বেস্ট আর কিছুই হতে পারে না। আচ্ছা, হেয়ার কেয়ারের জন্য কোকোনাট অয়েল কিন্তু চুলকে যেমন ঘন করে, সেরকম ড্রাই হেয়ার যাদের তাদের কিন্তু চুলকে সফটও করে কোকোনাট অয়েল। এখন দেখবেন মার্কেটে না অনেক রকম প্যাক পাওয়া যায়, কারি পাতাওয়ালা প্যাক। তাহলে বুঝতে পারছেন যে কারি পাতা কতটা উপকারী। আর সেটা যদি আপনারা একদম তাজা তাজা কারি পাতা ইউজ করেন তেলে দিয়ে, তো সেটা চুলের জন্য কতটা উপকারী হবে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা চাইলে এই তেলটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আজ আসি বন্ধুরা,